এই পৃথিবীর জমিনে একজন জালেম নিজেকে রব বলে দাবি করেছিল। এই জালেমের নাম কি? আরো জোরে বলেন কি নাম? নিজেকে রব বলে দাবি করেছিল। দেখেন ছিল কোথায়, আসলো কোথায়, আর সে নিজেকে রব বলে দাবি করে। এ ছিল একটা ভবঘুরে যুবক, এর নাম ছিল কাবুস। কথা বোঝেন নাই? কি নাম ছিল? আরো জোরে বলেন কি নাম ছিল? কাবুস। একে কিপ্তিদের তরফ থেকে নাম দেওয়া হয়েছিল রামশিস, বলখিয়াও বলা হয়। আর মিশরের বাদশা হওয়ার পরে উপাধি নাম হলো ফিরাউন। এক কথায় মিশরের চেয়ারে যেই ক্ষমতায় বসে তার নাম ছিল ফিরাউন। এটা একটা উপাধি নাম, আসল নাম হলো কাবুস। কি নাম? এ ছিল ভবঘুরের যুবক। ভবঘুরের যুবক মানে বোঝেন না? এলাকায় কোনো কাজকর্ম নাই, দেখবেন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইজ দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলো গা, কয় মা তুমি বুঝবা না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসিস। এরকম মাল করেছিল আছে না নাই? যারা মাদক সেবন করে, ইয়াবা ট্যাবলেট পান করে, ফেন্সিডিল খায়, একটা মাদক সেবনকারী সন্তান একটা পরিবারের জন্য অহংকারের বিষয় নাকি ধ্বংসের বিষয়? এই যারা ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, দেশি বিদেশি মদ খায়, ইয়াবা ট্যাবলেটের টাকার জন্য বাবারে পিটায়, মারে পিটায়, বউরে পিটায়, মাতাল হইয়া ছেলেরে হত্যা করে, মেয়েরে হত্যা করে। কথা বলে ঠিক কিনা? এরকম ছেলেবেলা আছে না? না দেখবেন মাদকের টাকার জন্য সন্ধ্যাবেলায় জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কিসের ট্যাবলেট, জ্বর না সর্দির না কাশের? কয় টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা বাধ্য হয়ে টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা মাতাল হয়ে যায়, টাকা নিশাদ কইরা মাতাল হয়ে আসে, যা খুশি তাই করতে পারে। এই জন্য মাদক মুক্ত সমাজ করার স্লোগান সবাই দেয়, কিন্তু আসলে আমরা মাদক মুক্ত সমাজ করতে পারতেছি না। কারণ হলো দেশের 5 স্টার হোটেলগুলোতে মদ আছে না? নাইট ক্লাবে মদ আছে না? নাই। সব জায়গায় যদি আমরা নিশাদ্রব্য বন্ধ করতে পারি, নিশা যেই দিক দিয়ে দেশে প্রবেশ করে, মায়ানমারের বর্ডার দিয়ে হোক আর ভারতের বর্ডার দিয়ে হোক, এগুলোতে নজরদারি পাহারাদার যদি জোরদার করা হয়, তাহলে দেখবেন এদেশে মাদক আর ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মাদক মুক্ত একটা সুস্থ সুন্দর সমাজ চাই। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মাদক মুক্ত কি চাই? বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গোমা লম্বা হবে। ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজ কর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে আসলো। মিশরে আসার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই দেশের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এক কাতারে লাইন চলতেছে, ওই লাইনের মধ্যে সেও দাঁড়ায় গেল, কাতারবদ্ধ হয়ে গেল। একজন দুইজন এইভাবে ইন্টারভিউ চলতেছে। এইবার যখন কাবুস নামে ফিরাউনের ইন্টারভিউর পালা পড়ে গেল, বাদশার সামনে ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। আর অনেক আগে থেকে আপনার অনেক প্রশংসা শুনেছি। আসলে আপনি একটা ভালো মানুষ। বিদেশ থেকে আপনার দেশে আসছি বড় আশা নিয়া। আমার যদি এই ছোট্ট চাকরিটা দিয়ে দেন, বড় উপকৃত হব। দেশে মা বাবা আছে। সুন্দর করে যখন উপস্থাপন করলো, বাদশার দিলটা নরম হয়ে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার বলে ইন্টারভিউ বন্ধ কর, এই কাবুস নামের ছেলেটাকে সরকারি গোরস্থানে দারোয়ান বানায় দাও। এরপর সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার বাজানো আমার ওই কাবুস নামের ফিরাউন সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার পর বাদশা তো প্রতি মাসে বেতন দেয়। চিন্তা করলো এই বেতন দিয়ে তোমার চলবে না, এখন কি করা যায়? যারা গোরস্থানের ভিতরে লাশ দাফন করে তাদেরকে বললো, শোনো, তোমরা যদি গোরস্থানের ভিতরে লাশ দাফন করতে চাও, প্রতি লাশ প্রতি আমরা একটা করে দিরহাম দেব। এই কথা যখন বললো বাজান গো আমার, ভালো করে বুঝবেন, জনগণ চিন্তা করলো এই বিচার নিয়ে বাদশার দরবারে গেলে লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাবে। জনগণ আর কোনো চিন্তা ভাবনা না করে একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। এর নাম কি? তখন না কে এই যে কবর নিয়ে যে ব্যবসা হয়, এই যে আঞ্জুমান গোরস্থান, এই যে কথা কন না কে, এই যে ঢাকাতে যে কবরস্থানগুলো আছে, ওগুলোতে গেলে টের পাবেন। টাকা দিবেন, আপনার কবর ঠিক আছে। মাসে মাসে টাকা দেবেন না, পরে যা দেখবেন আপনার মায়ের কবর আর নাই, বাপের কবর নাই, সব সমান হয়ে আছে। কথা কন না কে, রাগ করতেছে? এই বনানী কবরস্থান, বিভিন্ন কবরস্থানে কবর নিয়ে কি হয়? ব্যবসা। কাবুস নামের ফিরাউন একটা করে দিরহাম নেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশে মহামারী দেখা দিল, ডায়রিয়া, কলেরা দেখা দিল। হাজার হাজার মানুষ মারা যায়, প্রতিদিন লাশ দাফন হয়। আগেও মহামারী ছিল, এখনো মহামারী আছে। আগের মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা, আর এখনকার মহামারীর নাম হলো করোনা। কথা কন না কে? করোনা বড় চলো না। মসজিদে যাই বেশি, জানাজায় যাই বেশি, মাদ্রাসায় যাই বেশি, তাফসীর মাহফিলে যাই বেশি, খালি সিনেমা হলে যায় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য করোনা বড় চলো না। জানে কথা কর, লম্বা হবে, আমি লম্বা করবো না বাবা। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই গোরস্থানে দারোয়ান কাবুস নামের ফিরাউন টাকা পাইতে পাইতে অল্প দিনের ব্যবধানে হাজার হাজার মানুষ মারা গেল। গোরস্থানে দাফন হলো অল্প কয়েক দিনের ব্যবধানে। বাজান গো আমার, এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। বাদশার দরবারে হাজির হয়ে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা দিয়ে আমি একটু জনসেবামূলক কাজ করতে চাই। বোঝেন নাই মনে হয় কথা? বলেন তো, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? কোনোদিন চেহারা দেখেন না, দেখবেন হঠাৎ করে কাঁচা রাস্তায় ইট ফাটতেছে আমার এলাকার এক নেতা। কথা বোঝেন নাই? মানুষজন ডেকে বলে, বাবা ইট পাড়তেছো কাঁচা রাস্তায়, ব্যাপারটা কি? আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। বৃষ্টি হলে কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাটে বাজারে যেতে পারেন না। আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না।
কি সুন্দর কথা বলে জনগণের মন কাইরা নাই। বাপরে বাপ, এরকম আছে না নাই? বলে আপাতত রাস্তায় ইট ফেলে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে চাই, একবার যদি আমার মার্কায় সিল মাইরা আমাকে এলাকার নেতা বানায় দিতে পারেন, কথা দিলাম গো 1 নাম্বার আপনাদের এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বললাম, জনগণকে ধোঁকা দিয়া বোকা বানায়া। কথা বলেন না কেন? সবাই বিশ্বাস করে যখন সমর্থন দেন, এলাকায় আর নেতা থাকে না। নেতাই নির্বাচনে পাশ করার পরে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে ঘুমায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাজার গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য বাজার ওদের চেহারা বোঝা বড় দায়। ওরা এক এক সময় এক এক বেশ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন মনে হয়, আর আমরা কম বোকা না। ওদের তালে তাল মিলাইয়া ওই নির্বাচনের বিরিয়ার চা খায়, লাফায়ার ঝাঁপায়ার স্লোগান দেয়। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, বংশরীতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেজন খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা কন না কি স্লোগান? বিরিয়ার চা খায়া ওই নেতা বাইছে এক কান। আব্দুল কাদের দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে? কথা কন না স্লোগান দিয়া বাপ না বাপ। নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু নাজির হয়েছে। কথা কন ঠিক কিনা? যারে দেখে তারা সালাম দেয়। এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী দেখে বলে নেতা এটা তো মানুষ না, এটা একটা গাছ। নেতা বলতেছে আমি ঝোঁকে তালে মনে করেছি এইটাও ভোটা। কথা কন না? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, এলাকায় নেতার আনাগোনা সে কয়দিন। বাপরে বাপ, মসজিদে একবার ঢোকে, বাজারে একবার আসে, মা বোনদের সাথে দেখা করে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচির খবর কি? ডায়াবেটিস কমেছে নাকি বেড়েছে? এমন কায়দায় খবর নেয় মনে হয় রক্তের আত্মীয়। কথা কন না? কিন্তু বলেন তো এগুলো সব ওদের কি ধান্দা? ভালো সাজার একটা অভিনয়। বোঝেন না? এ বাজার গো আমার, আমাদের ধোকা দিয়া বোকা বানায়া বারবার ওরা যা খুশি তাই করতেছে। আগে গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এখন নেতার গাড়ি বাড়ি, সম্পদের পাহাড়। কথা বলেন ঠিক কিনা? পাইছে কেমনে? কথা কন না? ওই রাস্তা কালভার্ট দেওয়ার কথা ছিল, রড দিয়েছে বাঁশ। কথা কন না? রাস্তার বরাদ্দ হয়েছে 5 কোটি, 1 কোটি টাকা খরচ করে কোনো মতে রাস্তা তৈরি করে দেয়, বাকি 4 কোটি পকেটে ঢুকায়। এত টাকা দিনে রাতে কামাই করলে নেতার সম্পদের পাহাড় হবে না? বিদেশে বাড়ি করবে, বিদেশের ব্যাংকে টাকা জমাবে, তুমি আমি জনগণ জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান ওদের সেনা বড় দায়, ওদের বোঝা বড় দায়। এরকম মানুষ অবশ্য বাংলাদেশে নাই, এরকম নেতা পাওয়া যায় ভারতে, এ দেশেও নাই। নাই নাই এ বাজার গো আমার, ওই কাবুস নামের ফিরাউন বাদশার দরবারে ডেকে বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা দিয়ে রাজ্যের মধ্যে যারা খাজনা দিতে পারে না আমি তাদের খাজনা পরিশোধ করে দেব। কথা বোঝেন নাই? যারা গরিব মানুষ আছে, টাকা পয়সা নাই, অভাব অনাটনে আছে, আমি একটু টাকা পয়সা দিয়ে তাদের সহযোগিতা করব। বাদশাহ ডেকে বলে, তো ভালো উদ্যোগ, ঠিক আছে। রাজ্যের মধ্যে ঘোষণা করা হয়ে গেল, তোমরা আগামীকালকে বাদশার দরবারে চলে আসো, যারা খাজনা দিতে পারো না, গরিব মানুষ, অভাব অনাটনে আসো, ওই গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। এই কথা যখন বলা হলো বাজার গো আমার, হাজার হাজার জনগণ বাদশার দরবারে হাজির হয়ে গেল। আর গোরস্থানের দারোয়ান ওই কাবুস নামের ফিরাউন ওই জনগণের ঘুষের টাকাগুলো বিলানো শুরু করলো। কথা কন না? টাকা ছিল কা? জনগণের। কিসের টাকা? ঘুষের টাকা। জোরে বলেন কিসের টাকা? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর, মদ কর, জুয়া কর, হেথায় আসে ভুরি ভুরি, হেথায় আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা ঠিক আছে না নাই? মন খারাপ করতেছেন বাজান? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। সমস্ত মানুষ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনসেবামূলক কাজ করে মানুষের মন কাইরা নিয়েছে, অনেক আগে জনগণের সামনে ভালো সেজেছে। কথা কন না? এইবার সমস্ত জনগণ সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউন। এইবার গোরস্থানের দারোয়ান যখন মন্ত্রী হয়ে গেল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের যখন বাদশা মারা গেল, এইবার ফিরাউন পাতি নেতা সাথী নেতা সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো বাদশা মারা গেছে, বাদশা তারা তো যে চলবে না, তোমরাই বলো আমাদের বাদশা হবে কে? সমস্ত জনগণ সাক্ষী দিয়া বলে, আপনার চাইতে ভালো মানুষ হয় না, আপনার চাইতে জনদরদি কেউ হতে পারবে না, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনি মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক সাঞ্চে মিশরের বাদশা হয়ে গেল ওই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউন। আর হামানকে ডেকে বলে, টাকা হামান তুই আমার মন্ত্রী হবি, দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। এইবার নেতা ক্ষমতা পাওয়ার পর রাতের বেলা ঘুমাইতে গেলে আর ঘুমাইতে পারে না, উল্টা পাল্টা স্বপ্ন দেখে নেতার ঘুম হারাম। 2-3 রাত এইভাবে
ভাবে ঘুমাইতে পারে না। এইবার তার দরবারে জ্যোতিষী ছিল, নাম হলো দবিরা, বয়স 320 বছর। ওই 400 জ্যোতিষীর লিডার দবিরাকে ডেকে বলে, দবিরা ক্ষমতা পাইছি ঠিকই, রাতে ঘুম আসে না। কথা কোন না, রাগ করতেছেন আপনারা? বাজান গো আমার, নেতার চোখে ঘুম নাই। এই কথা শুনে দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, বিষয়টা আমি ভেবে দেখতেছি, একটু অপেক্ষা করেন, গবেষণা করে দেখি। এইবার জ্যোতিষী দবিরা সুন্দর করে গবেষণা করে বলে, নেতা যদি আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে দেশের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। নেতা রে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। এই কথা শোনার পর নেতার মাথা ঠান্ডা না গরম? খালি গরম। এত কাঠখড় পুরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর একটা পিচ্চি পোলা জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায়? নেতা জীবন হারাইতে রাজি, ক্ষমতা হারাইতে রাজি নাই। বাজান গো আমার, এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল। টেনশন আগের তুলনায় কমলো না? ভালো, আগে তো ঘুম ছিল না, ওইটা একটা টেনশন ছিল। এখন বলতেছে একটা ছেলে আসবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, জীবন থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। দবিরাজ বুঝি বলতো, মুসা নামের একটা ছেলে আসবে, একটা খানকা বানাইয়া বসে বসে জিকিরি করবে। বলেন তো মাথা গরম করতো? নেতার টেনশন হইতো? হইতো। তাহলে ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল, কারণ মুসা আসবে, আর রাজত্ব শেষ হবে, আর জীবন শেষ হবে। এই কথা শোনার পর ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ডাইকা বলে, এটা কো হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে বাল নাই, বাম পাল্লর, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। দেখো হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা বলতেছে 3 মাসের মধ্যে মুসার আগমন ঘটবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবন থাকবে না। হামান রে, একটা উপায় বের কর। হামান বলে, টেনশন নেবেন না নেতা, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার স্পিরিট পাওয়ার ক্ষমতা আমাদের হাতে। আমরা যা বলবো সমাজ রাষ্ট্রে তাই হবে। কথা বলে না কেন? আমরা যা বলবো তাই হবে, আমরা যা বলবো তাই হবে। আমাদের হাতে পাওয়ার, আমাদের হাতে ক্ষমতা। কি করতে চাস? হামান দেখে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। এই কথা শোনার পর ফিরাউন দেখে বলে, টাকা হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করে বিদায় করবি, খবরদার মেয়েগুলোকে জবাই করবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো। মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? হে বাজানের সামনের দিকে যায়, সন্তান হত্যা করা শুরু হয়ে গেল। হাজার হাজার সন্তান 3 মাসের মধ্যে হত্যা করা হলো। এইবার দবিরার কাছে এসে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে মায়ের বুকে কান্নার অশ্রু ঝরাইছেন, ও নেতা, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার ফিরাউন চাই মুসারে মারতে, আর ফিরাউনকে বাঁচায় রাখতে চাই কে? জোরে বলেন কে? এ বাজান গো আমার, এইবার ফিরাউনের মাথা গরম হয়ে গেল। এত সন্তান জবাই করলাম, মুসারে পাইলাম না। সেনাবাহিনীকে ডেকে বলে, তাড়াতাড়ি আয়, এত মারা মারলি, আসল ছেলেটাই তো এখনো মরে নাই। যাও যাও, পুরো এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, ঘরে ঘরে প্রবেশ কর, মুসারে ধর আর জবাই কর। মুসা আসবে কয়জন? আর মারতেছে কত? হাজার হাজার। আজও পৃথিবীর দিকে তাকা দেখেন, অপরাধ করে একজন, আর সেই অপরাধের শাস্তি পায় হাজার হাজার জন। মুসা কয়জন? মারতেছে কতগুলো? 2টা বর্ণনা পাওয়া যায়, কারোর মধ্যে 20,000, কেউ বলেছেন 80,000। এতগুলো নিষ্পাপ শিশু জবাই করেছেন, খালি মুসার সন্দেহ। এটাই মনে হয় মুসা জবাই কর, এটাই মনে হয় মুসা জবাই কর। ছেলে হতে দেরি, ওদের জবাই করতে দেরি নাই। এত বড় জালে কি চিন্তা করছেন? লোক কারে কর? কথা কন না কেন? এইটা একবার বসলে বাপ রে বাপ, এই লোক রাগ করতেছেন মনে হয়। এই যে আমি এখন বসে আছি, মশানি আলাদা। কথা কন না কেন? এ বাজার আমার, এইবার ভালো করে বোঝেন। সেনাবাহিনী চতুর্দিকে চলে গেল, মুসার সন্দেহ সবাইকে জবাই করবে। মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না? ভাইকে কই লুকিয়ে রাখবা মা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মুসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করে তল্লাশি চালাইয়া বাজান গো আমার চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজা বাড়ি থেকে যখন বের হয়ে গেল, মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলল, মুসার মা ওই জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি, আমার মনে হয় আমার মুসা পুরে কয়লা হয়ে গেছে। মুসারে যদি ওরা জবাই করতো ছেলের লাশটা বুকে জড়াইয়া কাটতে পারতাম। ও মুসার মা আমার মুসা মনে হয় শেষ হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখের পানি দেখে মুসা নবীর মাও কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো টেনশন করবেন না, চলেন আমরা দুইজন মিলে দেখি। বলেন তো বাজান, সন্তানের মায়ায় মুসা নবীর বাবা মা কান্দে, তাদের যদি সন্তানের জন্য দয়া মায়া থাকে, আমাদের মা বাবার বুঝি অন্তরে দয়া মায়া নাই? জোরে বলেন আছে না নাই? আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে, এই জন্য সেই পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। ওরা অনেক কষ্ট করে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে লালন পালন করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা। কারণ হলো তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহু আকবার বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, 2 বছরে তোমাকে দুধ পান করাইছে। বলেন তো সন্তানের জন্য দুনিয়াতে সব চাইতে বেশি কষ্ট করে তার নাম কি? মা। ছোট্ট একটা ডাকের মধ্যে কত মধু, কত মায়া, মহব্বত, ভালোবাসা। এই জন্য সেই মার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার খেদমত করে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? অনেকে রাগ করতেছেন, হুজুর মা বাবার খেদমত বাদ দেন, তাহলে বুঝি আমরা। হ্যাঁ, আমার মা বাবা যে খারাপ আপনি কি বুঝাতে পারবেন? মা বাবা এখন খারাপ হয়ে গেছে, কথা বোঝেন নাই মনে হয়। শ্বশুরের দেওয়া অ্যাপাচি ডিসকভার পালসার পায়া এখন শ্বশুর শাশুড়ি হয়ে গেছে নতুন বাবা মা, কি শুরু ডাক দেয় আব্বা আব্বা। কথা কন নাকি? শ্বশুর বলে জামাই এক কান পাইছি, বাপরে বাপ, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, কলকলার সব হরফ মুখস্থ। শাশুড়ির দেখা হলে কি সুন্দর গুন্না করে ডাক দেয় আম্মা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নতুন আব্বা আম্মা পায়, শ্বশুর শাশুড়ি হয় আব্বা আম্মা, মা বাবা হয় বুড়া বুড়ি। তোর কপালত লাগতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ঘুরি। কথা কন না গে? পিতা মাতা কত বড় নিয়ামত। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। এইজন্য পিতা মাতার খেদমত করে যুবক। মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। হুজুরের দোয়া লাগবে না, পীর সাহেবের দোয়া লাগবে না। মা বাবা দোয়া করলে পীরের আগে মায়ের দোয়া কবুল হবে। এইজন্য আপেল কমলা বেদানা যদি খাওয়ানো লাগে, হুজুরকে নয়, বাবাকে নয়, খাওয়াও তোমার জন্ম দেওয়া মা বাবাকে। এ কথা কন না গে? ভাগ্যের চাবি খুলতে চান, ভাগ্যে বরকত চান, উন্নতি চান, জীবনে সফলতা চান, তাহলে মা বাবার খেদমত করেন। তোরে ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। আর মা বাবার কষ্ট দিবা, মা বাবার সাথে বেয়াদবি করবা, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হলেও আল্লাহ ফুটপাতের ফকির বানায় দেবে। কথা কন না কে? আজকে মা বাবা মনে হয় সন্তানদের জন্য বোঝা হয়ে যায়, অথচ তোমারে আমারে বাবা এই কাঁধে তুলে কত বাজারে নিয়ে গেছে, কত হাতে নিয়ে গেছে, স্কুলে নিয়ে গেছে। কথা বলে না কেন? আজকে একটু বড় হয়ে চোখটা পাল্টি দিয়েছো, তুমি একদিন বুড়া হইবা, তুমি একদিন বাবা হইবা। কথা বলে ঠিক কিনা? ওই স্ত্রী ভাগ্যবান, ওইরকম স্ত্রী যে পাইছে সেই স্বামী ভাগ্যবান, যে স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিও না, কারণ আমিও একদিন মা হব। কথা বলেন ঠিক কিনা? এজন্য সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না সেদিন, যেদিন শাশুড়ি বেটার বউটাকে নিজের মেয়ের মতো মনে করবে, আর ওই বেটার বউ যেদিন শাশুড়িকে আপন মায়ের মতো মনে করবে। আপন মা ভেবে শাশুড়ি 2-4টা বকা হজম করবে, গালিকে হজম করবে। কথা বলে না কেন? আর শাশুড়িও নিজের মেয়ে মনে করে বেটার বইয়ের 2-4টা ভুল ত্রুটি মাফ করে দেবে। তাহলে সংসারে আর বউ শাশুড়ি যুদ্ধ থাকবে না। আর যত ভেজাল ভাই খালি এগুলো কারণে। কথা বলে না কেন? আব্দুর রহিম বিয়ের আগে ভালোই ছিল, বউ পাইয়া 3 দিনের মধ্যে পরিবর্তন। কি যে পাইলো রে! কথা কন না কেন? ও 3 দিন পরে বউ ছাড়া আর কিছুই বোঝে না। বউ যদি বলে তোমার মা ভালো না, বলে রাইট। কথা কন না কেন? ও কিছু বুঝুক আর না বুঝুক, কি যে পাইলো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এখন আমি চাচা সামনের দিকে যাই, সামনের দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? এমনিতেই তো দেরি হয়েছে উঠতে, বোঝেন নাই? কয়েকটা মিনিটের মধ্যে আমি মূল আলোচনায় চলে যাবো। কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট। আর যদি খারাপ লাগে বলেন, দোয়া করে দিবেন। তাহলে পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কারা কারা পিতা মাতার খেদমত করবেন দুহাত তুলে আল্লাহকে একবার দেখেন। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সামনের দিকে যাই, বাজান ভুলে গেছেন। এ বাজান গো আমার, মুসা নবীর মা এইবার চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। সন্তানকে কোলে তুলে নিলেন। কে জানে ইলহামের মাধ্যমে আওয়াজ দিলেন, মুসার মা কতদিন জালেমের ভয় সন্তানকে লুকিয়ে রাখবা? ও মুসার মা, একটা সিন্ধুকে বইরা সন্তানকে দরিয়ার মধ্যে ভাসায়া দাও। কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। আল্লাহু আকবার।
মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়, সিন্দুক পাবেন কোথায়, চিন্তায় পড়ে গেলেন। মাদানি আমার সামনের দিকে যায়, মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্দুক পাবে কোথায়। সকালবেলা ডাক দেয়, ও মা মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা বলে, জীবনে তো কেউ এভাবে কোনোদিন রাখে নাই, ও মিস্ত্রি এইদিকে আসো। মিস্ত্রির কাছে আসলেন, ডেকে বলে, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি চান এমন একটা সিন্দুক আপনার দরকার, যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিবেন, চাইলে আমি মিস্ত্রি এমন সিন্দুকও বানাই দিতে পারি। এই কথা শোনার পর মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুকই তো আমার দরকার। ডেকে বলে, মা বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, কিছু যন্ত্র আছে। ও মা, কিছু আমার যন্ত্রপাতি আছে, এগুলোতে ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার প্রয়োজন নাও হতে পারে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর করে সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এ বাজার গো আমার, এইবার সুন্দর সিন্দুক মুসা নবীর মায়ের হাতে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, কাঠের পয়সা কিনিবা না, লোহার পয়সা কিনিবা না। ও মিস্ত্রি তাড়াতাড়ি করে তোমার পারিশ্রমিকের দাম কত বলো, আমি তোমাকে পারিশ্রমিক দিয়ে দেবো। মিস্ত্রি ডেকে বলে, মা বিপদে যারা পরে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি কেবা তুমি এই বিপদে এতবার উপকার কইরা, টাকাও নিবা না, পয়সাও নিবা না, কাঠের দামও নিলা না, তোমার লোহার দামও নিলা না, পারিশ্রমিকের দামও নিলা না, আমার এতবার উপকার করলা, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা স্মরণ হলে আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার পয়গম্বর মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুইলা দরিয়াতে ভাসায় দিলেন। লম্বা ঘটনা, লম্বা করার সুযোগ নাই। এ বাজার গো আমার, মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায়, খবর নিয়ে বাড়িতে আসবে। লম্বা আলোচনা। বাজান গো আমার, সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে বিকাল বেলা আসে সমুদ্রে হাওয়া খাইতে। কি খাইতে? কাফের হওয়ার পরে স্ত্রীকে নিয়ে বিনোদন করতো। কথা বলেন না কেন? এজন্য মাঝে মাঝে হালাল বিনোদন করার জন্য বিবিকে নিয়ে কক্সবাজার যাবেন, বিনোদন পার্কগুলোতে যাবেন। কথা কন না কা? পর্দা করে না পর্দা ছাড়া? কথা কন না কা? পর্দার ভিতরে হালাল বিনোদন আছে না? না, মাঝে মাঝে স্ত্রীর সাথে রসিকতা করবেন, একটু হাসি। কথা বলেন, কি দেবেন? কি দেবেন? হাসি দেবেন। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের উদ্দেশ্যে বলে যায়, মা স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসা দেবেন, কারণ যুগ জামানা বড় পাল্টে গেছে, মেয়েদের অভাব নাই, ছেলেদের বইয়ের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়, রাগ করতেছেন। এই জন্য স্বামীকে মহাব্বত ভালোবাসা দিয়ে আপন করে রাখা লাগবে। ভালোবাসা না দিলে ভালোবাসা এরা খোঁজার জন্য পরকিয়া করে। এই পরকিয়ার অভিশাপে হাজার হাজার সংসার বাংলাদেশে নষ্ট হয়ে গেল। একটা 4-5 বছরের সন্তান, টেলিভিশনের নিউজ দেখলাম রে বাবা, ছোট্ট সন্তান পড়াশোনা করতে, এখন সময় খেলাধুলা করার সময়, মা পরকিয়া কইরা স্বামীরে মাইরা ফেলাইছে, বড় বোন দেখে ফেলেছে, ওই পরকিয়ার সেই প্রেমিকটাকে সাথে নিয়ে বড় মেয়েটারে মাইরা ফেলাইছে। এখন আসামি হইয়া ওই পরকিয়ার প্রেমিক নিয়ে জেলখানাতে বন্দী হয়ে আছে। কি লাভ হলো মা? রঙিন যৌবনের আনন্দ ফুর্তি করতে যায়, এখন তোমার যৌবন জেলখানাতেই শেষ। এ কথা কন না। এই জন্য পরকিয়া প্রেম এই জামানার একটা অভিশাপ, একটা ভয়াবহ ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? এই পরকিয়ার কারণে কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। ওই ছোট্ট ছেলেটা বলতেছে, আমি আমার মায়ের ফাঁসি চাই। একটা নিষ্পাপ শিশু কতটা কষ্ট বলে মায়ের ফাঁসি চাই, চিন্তা করতে পারে? আরে নষ্ট করছে এই মোবাইল। খবরদার, বউ বাটামালা সেট কিনে দেবেন। বাটাম বোঝেন না? টাচ মোবাইল দিস না, বউ কিন্তু হ্যাঁ থাক, আমি আর নিলাম না। রাগ করেছেন মনে হয়। বউকে সালাম দেবেন, সালাম স্বামী স্ত্রীর মধ্যে আদান প্রদান হলে মিল মহাব্বত ভালোবাসা পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। সামনের দিকে যাবো বাজান, লম্বা হবে, লম্বা করবো না। তাহলে স্ত্রীর সাথে কি করবেন? একটু হাসি রসিকতা করবেন, মাঝে মাঝে স্ত্রীর সাথে একটু মজা করবেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? স্ত্রী দেখতে যেমনই হোক মাঝে মাঝে বলবেন, আরে আকাশের চাঁদ কি, আমার ঘরে তো চাঁদ। কথা কন না কেন? স্ত্রী খুশি হয়ে যাবে, খুঁজো না তো। আরে পাগলি, তুই তো বুঝিস না, তুই আমার পৃথিবী, তুই আমার আকাশ, তুই আমার বাতাস, তুই তো আমার মনে করে 7 রাজার একটা ধন। কথা কন না খেয়ে ও খুশি হয়ে যাবে, সেই খুশি হবে। মাঝে মাঝে বাড়ির যায়, কোনো কথা নাই, ডাইরেক্ট লাইট বন্ধ। কি বন্ধ? লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করে লেখা, লাইট বন্ধ করবো না পাগলি, তোর মতো চেহারা আছে সুন্দর, আল্লাহ একটা বউ দিয়েছে কপাল গুনে রে, তোর চেহারা দেখলে লাইট লাগে না রে। কথা কন না খেয়ে বউ খুশি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন বাজান, সামনের দিকে যায়, লম্বা হবে, আমি লম্বা করবো না। এইবার সিন্ধুকটা সেনাবাহিনী তুইলা ফেরাউনের সামনে নিয়ে গেল। ফেরাউন বলে, সিন্ধুক খোলো। এইবার সিন্ধুক খোলার পর সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। এমন সুন্দর সন্তান দেখার পরেও ফেরাউন বলে, তরবারি দে, সবাই করে। এটাই মুসা। আসিয়া বলে, থামো, সারা জীবন খালি মারাই শিখছো, এত হাজার মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই যে সিন্ধুক দেখা যায়, বলো তো এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন নাইরা সাইরা বলতেছে, না, এমন কাঠ আমার বাপ দাদা 14 পুরুষ কেউ দেখে নাই।
স্ত্রী তখন দেখে বলতেছে, স্বামী বিদেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে আসছে, ও স্বামী এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায়, তুমি বাধা দিও না স্বামী, এমন চাঁদের টুকরা সন্তানকে একটু লালন পালন করতে চায়। ফিরাউন চিন্তা করলে এত মারা মারলাম, একটা বউ আবদার করছে, মাঝে মাঝে যত কঠিন স্বামী হোক না কেন মাঝে মাঝে বইয়ের আবদার রক্ষা করে, আছে না না, রাজি হয়ে গেল, ঠিক আছে দা এই ছেলেকে মাথায় রাখলেন। এইবার স্ত্রী বলে, শোনো বাঁচায় রাখলে হবে না, সন্তান পাইছে, ওর খাবারের ব্যবস্থা করা লাগবে, কি করব? রাজ্যের মধ্যে ঘোষণা করো ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। ফিরাউন ঢোল পিটা ঘোষণা জানায় দিল, ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করালে তাকে বেতন দেওয়া হবে। লম্বা ঘটনা, লম্বা করার কোনো সুযোগ নাই। হাজার হাজার মহিলা আসলো, বাজান গো আমার স্তন খুলে মুখ লাগাইয়া দেয়, আল্লাহর পয়গাম্বর মুসা নবী কোন মহিলার বুকের দুধ পান করে না, বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার নারী চলে গেল, কেউ আর নাই। ওই যে মুসা নবীর বড় বোন মারিয়াম মনে আছে না নাই? দেখে বলে, রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, 2জন লোক পাঠাইয়া দিলাম, যা ওই মহিলাকে নিয়ে আসো। মুসা নবীর মাকে দরবারে নিয়ে আসা হলো, সন্তান কোলের ভিতরে নিয়ে বুকের মালিককে যখন স্তনে মুখ লাগা দিয়েছে, মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করেছে, বলুন সুবহানাল্লাহ। নবীরা কত বুদ্ধিমান ছিল, মাকে নিষ্পাপ অবস্থায় চিনতো, বলেন সুবহানাল্লাহ। এইবার রানী আসিয়া দেখে বলে, বেতন ডাবল দেবো, থাকার কোয়ার্টার ফ্রি করে দেবো, তোমার এই রাজ দরবারে থাকতে হবে আর এই সন্তানকে দুধ পান করাইতে হবে। এইবার মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে, রাজি থাকলে আমি দুধ পান করাবো। রানী আসিয়া বলে, না কোনো সমস্যা নাই, সন্তান তোমার বাড়িতে নিয়ে যাও আর মাঝে মাঝে আমাকে একটু দেখাইয়া নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে, বলেন আল্লাহু আকবার। মুসারে মারা তো দূরের কথা, ওরে দুধ খাওয়ানোর জন্য ফিরাউনের বেতনের ব্যবস্থা করা লাগছে। আল্লাহু আকবার বলবেন না? জালেমদের কাজ বাড়ছে, মালিকের সাথে বাড়া কষ্ট হচ্ছে। দোয়া করে দেবো নাকি? দোয়া করে দেবো? শেষ করতে গেলে তো অনেক সময় লাগবে, আমি কাটসাট করে দিই। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। হাত তোলেন তো একবার, দেখি দেখি দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার, সামনের দিকে যায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসা নবীকে দুধ পান করানো শেষ হয়ে গেল, ছোট্ট মুসা নবী চলাফেরার বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন ডেকে বলে, ওর স্বামী ফিরাউন, ধরো সন্তানকে নাও, একটু আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো। এই কথা বলে স্বামীর কোলে দিয়া আসিয়া ভিতরে চলে গেল। মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো চেহারা, দেখাই বড় সুন্দর লাগে। কিছু কিছু সন্তান আছে যার হোক না কেন চেহারা দেখে এত ভালো লাগে, মনে হয় দেখে একটু আদর করি, কথা বলেন এখানে। এরকম কিছু মানে কিউট বাচ্চা আছে না, আরে কিউটে ডিব্বা, মাশাআল্লাহ, দেখে ভালো লাগে, কথা কয় ঠিক কি না? বাজান গো আমার, মুসা নবী এরকম কিউট ছিল, দেখতে বড় সুন্দর ছিল। মুসা নবীকে দেখা ওই কাফির ফিরাউনের দিল কই লাগেছে, চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে, মুসা নবী একবারে একটা থাপ্পড় লাগাইছে, 5 মণ ওজনের এক থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। ছোট্ট বাচ্চার থাপ্পড় খাইয়া ফিরাউনের মতো জালেম বাদশা চিৎকার মেরে উঠছে। চতুর্দিকে লোকজন দৌড়াইছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা বললে কি ইজ্জত থাকে? ওদেরকে ধমক দিয়ে বলে, যা, এমনি চিল্লাইছি, আমার মন চাইছে আমি চিল্লাইছি, তোদেরকে ডাকছি বেটা, যা। ধমক দিয়ে তার আয়া দিল। এইবার আসিয়াকে ডেকে বলে, ও আসিয়া আয় আয়, এই দিগায়, এর চোখে মুখে যা আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না রে, তরবারি দে, সবাই করে পথের শত্রু দূর করে। আসিয়া বলে, কি হয়েছে খুইলা বলো। বলে, এই ছেলে আমার থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট্ট বাচ্চা কখনো তোমার থাপ্পড় মারতে পারে? বলে, আসিয়া রে তোরে বুঝাতে পারবো না, ও থাপ্পড় তোর গালে মারে নাই, মারছে আমার গালে। মজা কি আমি টের পাইছি, কথা বোঝেন নাই? লম্বা ঘটনা, লম্বা হয়ে যাবে বাজান। বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা নবী। এ বাজান, বনি ইসরাইল আর কিত্তির মধ্যে ঝগড়া লেগে গেছে। মুসা নবী এই জায়গায় বলে, এ ফিরাউনের চামচা, খুব মাতবাড়ি করিস না। কিত্তিরা হলো সব কালো, ফিরাউনের লোক কালো, আর বনি ইসরাইলের সম্প্রদায়ের মানুষেরা হলো মুসা নবীর লোক, কথা বোঝেন না? কিত্তিক যা বলছে, নেতার গরমে সব জায়গায় গরম দেখা আছে, আমার সম্প্রদায়ের লোক চোখ রাগাস, কি হয়েছে, কি সমস্যা? কথা শোনার পর এক ঘুষি কটা, ঘুষি কটা কর না কে, এক ঘুষি কিপ্তিক মারছে, দুনিয়ার থেকে ডিলেট, ইন্না লিল্লাহ হয় শুতে আছে, জায়গাতেই ডেট, বোঝেন না? জায়গায় খালাস, বোঝা গেল? তাহলে নবী মুসার শক্তি কম না বেশি? এক ঘুষির দুনিয়া থেকে বিদায় করে দিছে, কেমন নবী, সুবহানাল্লাহ বলবেন না? আরে যেই নবী আজরাইল থাপ্পড় মারে, চারটিখানি কথা, সেই নবী রাগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ, তাহলে রাগ টাক কাক হয়, কোন চিন্তা করে রাগ কত, সাজল ধরে আসার মানে এত রাগ মুসা নবী, কথা বুঝতে পারছেন? মন খারাপ করলেন মনে হয়। যখন কিপ্তিকে মারার করল, চতুর্দিকে ঘোষণা হয়ে গেল,
মুসা নবী ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। আল্লাহ ডেকে বলে মুসা আর থাকা যাবে না মিশরে, এখন মাদাইনের দিকে রওনা করো, এরপরে যা ব্যবস্থা আমি আল্লাহ করব। লম্বা করেন, আমি লম্বা করতে পারবো না। মুসা নবী চলে গেল, দুইজন মেয়ে সাথে, দুইজন মেয়ে পয়গম্বরের মেয়ে, নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। আর দুই মেয়ের সাথে মুসা নবী শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেল। যাওয়ার পরে দুই মেয়ে মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা আগে পরে ঘটে গেছে, বলার সময় নাই। দুই মেয়ে শুধু এতটুকু প্রশংসা করে বলল, বাবা এই ছেলেটা বড় ভদ্র লজ্জাশীল, এতটা সময় ছেলের সাথে কাটাইলাম, একটা বারও দুইটা নজর দিয়া আমাদের দুই বোনের দিকে তাকাই না, ছেলেটা এত বড় লাজুক, বলুন সুবহানাল্লাহ। একটা বারও মেয়েটার দিকে তাকাই নাই নবী মুসা আলাইহিস সালাম। আর আপনি আমি মেয়ে মানুষ বুড়ি হোক আর চুরি হোক আর যুবতী হোক, যেমনই মহিলা রাস্তা দিয়ে যায়, একবার না দেখলে আর ঘুমই হয়। কথা কন না কে? এরকম ছেলে বসে বগুড়াই নাই। বগুড়ার ছেলেরা ভালো, এরা দেখে না। হ্যাঁ, আরে মেয়ে মানুষ তো দেখে, তৃতীয় লিঙ্গের মানুষও যদি হেঁটে যায় তাও আর দেখে আর হাসে। কথা কন না কে? এরকম অবশ্য শিবগঞ্জে নাই। এ বাজার লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে রাখালের চাকরি পেলেন। কিসের চাকরি? রাখালের চাকরি পেলেন। মুসা আলাইহিস সালামের ব্যবহার ওঠা বসা শুআয়ব আলাইহিস সালামের ভালো লেগে গেল। চিন্তা করলো রাখাল বানায় লাভ কি, বড় মেয়ে যুবতী হয়েছে, বিয়ে দেওয়া দরকার, জামাই বানায়া নিল। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, শুআয়ব আলাইহিস সালামও পয়গম্বর, শ্বশুরও নবী, জামাইও নবী। জোরে কন্যা মারহাবা। 8-10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন। আল্লাহ ডেকে বলে মুসা গাট্টি গুট্টি গুছাইয়া নাও, স্ত্রীকে সঙ্গে নাও। আর কতদিন শ্বশুর বাড়ি মধুরহারি, আর শ্বশুর বাড়িতে থাকা যাবে না। থাকছে কয় বছর? 8-10 বছর। বাজান গো আমার, এই জন্য পয়গম্বর মুসা নবীর এই সুন্নত অনেকে পালন করে। ঘর জামাই থাকা মুসা নবীর সুন্নত। কোন নবী? এলাকায় যদি কোনো ঘর জামাই থাকে খবরদার অবহেলা করবেন না, বুঝবেন মুসা নবীর সুন্নত পালন করতেছে। কথাকে বোঝা গেল? এইবার ঘর জামাই যারা আছে ওরা সেই খুশি, বলে হুজুরই তো দরকার। বাজান গো আমার, মুসা আলাইহিস সালাম গাট্টি গুটি গুছাই আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে আসলেন তুর পর্বতে। আল্লাহর পয়গম্বর যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাত ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। দেখে বলে আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলে ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেবে একটা, কারণ আছে না নাই? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? একটা মেয়ে যদি রং নাম্বারে ভুল করে কল দেয়, মেয়ের কণ্ঠ পাইলে আপনার আমার মাথা ঠিক থাকে না, বারবার ওই মেয়ের কল দিয়ে জ্বালাতন করে। কথা কন। মহিলাদের কণ্ঠ পাইলে আপনার আমার কি লাগে? ভালো লাগে, মজা লাগে, আরাম লাগে। কথা কন না? ভুল করে একটা মহিলা রাত 3:30টার দিকে আমার কাছে কল দিয়েছে, আমারে কল দিয়ে বলতেছে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। ভাই ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। তার মানে কেউ তাহাজ্জুদ করার জন্য ডাকতেছে। কথা কন না? এই জন্য বাজার গো আমার, একটা মহিলার কণ্ঠ শুনলে আপনার আমার মাথা কাজ করে না। ওই মহিলার সাথে কথা বলবো কেমনে? উতালা হয়ে থাকে, মনটা উড়ু উড়ু করে। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলার কণ্ঠ শোনার জন্য পাগল পারা হয়ে থাকে, একবারে মজনু হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা মহিলার কণ্ঠ শুনে আপনি আমি যদি পাগল হয়ে যাই, মুসা নবী কথা বলতেছেন আসমান জমিনের মালিক আল্লাহর সাথে, আল্লাহ কথা বলতেছেন, মুসা নবী শুনতেছেন, কথার মধ্যে মজা আছে না নাই? মোহাব্বত, ভালোবাসা, ভালো লাগা আছে না নাই? বাজার গো আমার, এইবার মুসা নবীকে আল্লাহ পাক দেখে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে মুসা এতদিন লাঠি দিয়ে ছাগলের পাতা বেরেছো, অনেক অনেক কাজ করেছো, ঠিক আছে বুঝলাম। এইবার আমি আল্লাহ ওয়াদার করলাম তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা যখন নিক্ষেপ করলো, বিশাল একটা অজগর সাপ হইছে। বাপ রে বাপ! মুসা নবী তাকায় দেখে যে জাতের সাপ, আমার বংশ করে দেবে সাপ। এত বড় সাপ দেখা মুসা নবী ভয়ে মারছে দৌড়। আল্লাহ বলে মুসা ভয় পাইও না, ভয় পাইও না। আমার আল্লাহ বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ দেখে বলে মুসা ভয় পেও না, টেনশন করো না, লাঠি ফেলাইছো, সাপ হইছে। আমি আল্লাহ ওয়াদা দিতেছি, সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানায়া দেব। সুবহানাল্লাহ বলবেন। এরপরে আল্লাহ পাক কি বলেন শুনবেন না, বাড়ি যাবেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াতুকুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা।
আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, এখান থেকে আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মুজিজা দান করলাম, আল্লাহ মুসা নবীরে কি দান করলো? জোরে কর না কেন? না থাক, আপনাদের কষ্ট হচ্ছে, হ্যাঁ কষ্ট নাই যে ওঠা বসা করছে, আপনারা তো ভালোই আছে। আসলে কি গভীর রাত হলে বোঝেন না, 12টা পার হয়ে গেছে। বগুড়াতে সাধারণত 12টার পরে প্রোগ্রাম চলে কম, উঠতে উঠতে সেই দেরি করে দিয়েছে, তারপরে আবার কত দায়িত্ব বোঝেন না, এই জন্য ওইভাবে আসলে আলোচনাটা শেষ করতে গেলে আরো ঘন্টাখানিক আলোচনা করা লাগে। হ্যাঁ শুনবেন কারা কারা হাত তুলে দেখি, একটা তাকবীর দেন তো, আওয়াজ দেখি তো। কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন, মুসা নবীর দাওয়াতটা দিয়ে আমরা বাড়িতে যাই, কথা বলে ঠিক না? লম্বা হবে, আমি লম্বা করবো না, ডাইরেক্ট আলোচনা করতেছি বাজান। আমি অনেক দ্রুত গতিতে কত স্পিডে যে কথাগুলো বলছি আমি নিজেও জানি না, খালি তাড়াহুড়ো করে আসতেছি, তাও পথ আগেচ্ছে না, কারণ আমি উঠতেছি দেরি করে। একটা রাইট 10টায় শুরু হয়ে গেলে এতক্ষণ আলোচনা শেষ হয়ে যেত। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে বাজান গো আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুইটা মুজিজা দান করলেন। লাঠি ফেলালে সাফ হয়, আর বগল নিচে হাত দিয়ে বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখায়। এই দুইটা মুজিজা দান করার পর আমার আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার আল্লাহ পাক দেখে বলে মুসা এইবার তোমার দায়িত্ব হলো, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ও ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছে, নিজেকে রব বলে দাবি করে সমাজে আর রাষ্ট্রে দেশের মধ্যে প্রচার করতেছে, বোঝেন নাই কথা? এইবার তোমার দায়িত্ব হলো ওই ফিরআউনকে যা বলে, ফিরআউনের তোর বানানো আইন দিয়া আর মিশর চলবে না, এখন আল্লাহর আইন দিয়া মিশর পরিচালনা হবে। আমি আল্লাহর একজন রাসূল তোর কাছে দাওয়াত নিয়ে আসছি, কালিমা গ্রহণ কর। আল্লাহু আকবার বলেন। তাহলে ফিরআউনের মতো কাফেরের কাছে দাওয়াত দেওয়ার দায়িত্ব কে দিচ্ছেন? আরো জোরে বলেন। আল্লাহ দায়িত্ব দিলেন। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার পক্ষে আছি, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়া মারতে পারবে না, আগুনে পোড়ায়ও মারতে পারবে না, পানিতে ডোবায়াও মারতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো সহায় হয়, আল্লাহ যদি কারো পক্ষে থাকে, তাহলে কি ফাঁসি দিয়ে মারা সম্ভব? আগুনে পোড়ায়া মারা সম্ভব? নমরুদ কি পেরেছিল আগুনে পোড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে? পানি কি পেরেছিল ইউনূস নবীকে ডুবাইয়া মারতে? পারে না। বাজান গো আমার, এইবার মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনার ওয়াদা আর যেতেই হবে। বল আল্লাহ ডেকে বলে হ্যাঁ মুসা যেতেই হবে, এটা তোমার দায়িত্ব, আমি আল্লাহ পাক তোমার নবী বানাইছি। মুসা নবী এইবার আল্লাহ পাককে ডেকে বলে আল্লাহ যেহেতু আপনি বলতেছেন যেতেই হবে, যাওয়া যেহেতু লাগবে, একটু আপনার কাছে দোয়া করে। মুসা নবী আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহ পাকের পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার পক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে কাফেররা সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী প্রয়োজন, আমার ভাই হারুনকেও আপনি নবী বানাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবী বানাইয়া দিলাম। এইবার দুইজন মিলে ফিরআউনের দরবারে যাও, দিনের দাওয়াত পৌঁছাও। বলেন আল্লাহু আকবার। দুইজন মিলে চলে গেলেন কাফেরের দরবারে। যাই হোক বুঝতে পারছি আপনাদের অবস্থা, হয়তোবা 10 জন বলতেছেন শুনবো, 5 জন উঠে চলে যাচ্ছেন, তা আমার তো খুব বেশি আগ্রহ লাগে নাই যে শেষ করতে হবে এমনটা তো না, যেহেতু আপনারা এই ঘটনাগুলো জানেন। মূল যে ঘটনা ছিল বাজান, লম্বা কথা, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফিরআউনকে দাওয়াত দিলেন। ফিরআউন তখন বলতেছে তুমি যদি নবী হও তাহলে কিছু দলিল প্রমাণ দেখাও, এমনি এমনি নবী দাবি করলে হবে? তোমার কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ আছে? সূরা আরব অন্যান্য সূরার মধ্যে বিস্তারিত আলোচনা আছে, লম্বা করার সুযোগ নাই। এখনো মূল আলোচনা বুঝাইতে গেলে 100 থেকে 70টা আয়াত তিলাওয়াত করা লাগে। একটা করে আয়াত যদি 1 মিনিট লাগে তাও তো 70 মিনিট, কথা বুঝেন না? লম্বা হবে, লম্বা করতে পারতেছি না, সংক্ষিপ্ত কথা। এদিকে খেয়াল করেন, আমরা দোয়া করে যাব, শেষ ভালো যার সব ভালো তার। এতগুলো মানুষ আমরা একত্রিত হয়েছি এই পবিত্র রবিউল আউয়াল মাসে, বাবা মা চলে গেছে, সবাই আমরা দোয়া করব। যেহেতু আমাদের আব্দুল ওয়াহাব জাফরি ভাই দোয়া করার কথা বলে গেলেন, আমরা সবাই মিলে একটু দোয়া মুনাজাত করবো তো ইনশাআল্লাহ। 2 মিনিট এদিকে খেয়াল করেন, যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম তখন লাঠি ফেলাইলেন, সাপ হয়ে গেল। ফিরআউন দেখলো, হাত বের করলেন, চমৎকার চকমক করতেছে, ঝলমল করতেছে, সাদা ধবধবে। এই দুইটা দেখার পর ফিরআউনের দ্বারা সামসে আশেপাশে থাকে না, বলতেছে নেতা ছেলেটা তো জাদুকর। কি বলতেছে? ছেলে জাদুকর, জাদু শিখে এসে আমাদেরকে ভয় দেখাচ্ছে, রাজ্য দখল করার পায়তারা করতেছে, বুঝেন নাই? ফিরআউন তখন বলতেছে হ্যাঁ তোমাদের কথা আমি বিশ্বাস করলাম, ছেলে জাদুকর। তখন ফিরআউন পরিষদের লোকেরা বলতেছে শোনেন, এই ছেলে আর ছেলের ভাইকে কিছুদিন ছেড়ে দেন, আর এদের দুইজনকে সাইজ করার জন্য আমাদেরকে একটা পরিকল্পনা করতে হবে। এদেশের সেরা সেরা বড় বড় জাদুকর, ওদেরকে টাকা পয়সা দিয়ে রাজ দরবারে নিয়ে আসেন, এরপরে ওদের 2 ভাইকে ডেকে জাদুর খেলা, একদিন ফাইনাল খেলা হবে। কথা কন না, যুবক কি খেলা হবে? ফাইনাল খেলা, ফাইনাল খেলা। আরে মেয়ে মানুষ জিতেছে, কি আনন্দ রে!
খোলা বাসে আনন্দ রে, কথা কন না কে, কি আনন্দ। মাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাইনাল খেলার দিন রেডি হয়ে গেল। ফেরাউন জাদুঘর সংগ্রহ করছে 80,000। কয় হাজার? সব জাদুঘর এসে বলে নেতা জাদুর খেলা দেখাবো, তো বুঝলাম আপনার শত্রুকে যদি পরাজিত করতে পারি আমাদের পুরস্কার কি। ফেরাউন ডাইরেক্ট ঘোষণা করলো, তোমরা যদি পরাজিত করতে পারো আমি ফেরাউন তোমাদেরকে আমার নিকটবর্তী কাছের লোক বানায়া নেব। নেতা যদি বলে আমি তোমাদেরকে কাছের লোক ভাবি, কাছের লোক বানায় নেব, আর কিছু লাগে? আর কিছু লাগে না। মাজান গো আমার, এইবার ফাইনাল খেলার দিন জাদু শুরু হয়ে গেল। কাফেররা বলল মুসা জাদু আগে আমরাই নিক্ষেপ করবো না, তুমি নিক্ষেপ করবা। মুসা নবী বলে ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরা তোমাদের জাদু দেখাও। সেদিন সত্যি সত্যি তারা জাদু নিক্ষেপ করলো, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, আগুন বানাইলো, রশি বানাইলো, এমনকি যত দর্শক ছিল সবার চোখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। কথাকে বোঝা গেল? জাদু দেখানো শেষ। তারা বলতেছে মুসা আর আমাদের কাছে জাদু নাই, এবার তুমি দেখাও। আল্লাহ ওহির মাধ্যমে বলে মুসা তোমার কোনো টেনশন নাই, ভয় নাই, শুধু লাঠিটা ফেলে দাও, আর কোনো কাজ নাই, দাঁড়িয়ে থেকে দেখো। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর অর্ডার পায় শুধু লাঠি ফেলাইয়া দিলেন। বিশাল একটা সাপ হয়ে গেল। ঠোঁটটা নিচে, ওপরের ঠোঁটটা হলো 80 ফিট উঁচুতে। যত জাদু ছিল এক নিঃশ্বাসে খেয়ে শেষ। এরপরে বলে ফেরাউন আরো আছে। এমন দৃশ্য দেখার পর ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ও বলতেছে এত কষ্ট কইরা কাঠখড় পোড়াইয়া লোকজন ভাড়া কইরা লাভটা কি হলো? মুসার এক লাঠির কাছে সব জাদু শেষ। সুবহানাল্লাহ কোন। জাদুকররা তখন বুঝতে পারছে এটা জাদু না, এটা কি না, কারণ নবী মুসা যেটা দেখে সেটা জাদু না, এর নাম মুজিজা। আর মুজিজা দেখায় কার পক্ষ থেকে? এ বাজান গো আমার, জাদুকররা জাদু চেনে, স্বর্ণকাররা স্বর্ণ চেনে, চোর চোরকে চেনে, ডাকাত ডাকাত চেনে, নেতা নেতা চেনে, হুজুর হুজুরক চেনে। কথা কন নাকি? ওই জাদুকরেরাও জাদুকরক চেনে, কিন্তু মুসা নবী যেটা দেখাছে এটা জাদু না। এইটা বোঝার পর ওরা তখন বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা ঈমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি যিনি হলেন মুসা এবং হারুনের রব। আল্লাহু আকবার। তারা যখন ঈমান আনলো, কালেমা পড়লো, ঘোষণা দিল আমরা ঈমানদার, ফিরাউন তখন হুমকি দিল আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান আল্লাহ। তলে তলে মনে হয় তাহলে তোমরা এগুলো বুদ্ধি পাতাইছিলা। ঠিক আছে, তোমাদের শুলিতে সরাবো, ফাঁসি দিয়া মারবো, ধরবো, আর জেলখানায় বন্দি করবো। জালেমেরা কিছু না পাইলে শেষে কি দেয়? হুমকি দেয়। দেখে নেব, হ্যাঁ দেখে নেব। আচ্ছা না, এইরকম হুমকি দেখাইলো একটা ফিরাউন যে শুলিতে সরাবো, ফাঁসি দিয়ে মারবো। ইমানদাররা নতুন ইমান আনে কি বলে জানেন? ওগুলো মরণের ভয় দেখে লাভ নাই, মরা তো একদিন লাগবে, তো ইমানদার হয়ে মরবো। তোর মতো ফিরাউনের দলে থাকে বেঈমান হয়ে মরবো না রে, মরা তো লাগবে। তো মুসার দলে থাকে ইমান আনা মরম, তোর মতো ফিরাউনের সাথে থাকে বেঈমান হয়ে মরম। দেখছেন ইমানের ঝাঁজ? দেখছেন? মাথা কাটা বাদ দিয়েছেন। আর মুসলমান নবীরে গালি দেয়, আপনি কিছু বলেন না। কোরআনের বিরুদ্ধে কথা হয়, কিছু বলেন না। হাদিসের বিরুদ্ধে কথা হয়, কিছু বলেন না। কথা কোন? আল্লাহ ওয়ালাদের বিদায় হয়, কিছুই বলেন না। আপনি মুসলমান, বিরাট বড় মুসলমান। কষ্ট হচ্ছে? ফাইনাল খেলা বিজয় লাভ করলো কে? মুসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটা বলতে চাই, মুসা এবং তার দলবলের উপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। চতুর্দিক দিয়ে তারা ধাওয়া পাল্টা ধাওয়া আক্রমণ করতে করতে পয়গম্বর এবং তার অনুসারীদেরকে নিয়ে গেল দরিয়ার পারে। কোন জায়গায়? সমুদ্রের পারে নিয়ে যাওয়ার পর তিন দিক থেকে ওরা আসতেছে, আর একদিকে শুধু এই সমুদ্র পানি। মুসা আলাইহিস সালাম উম্মতেরা অবাক হয়ে গেলেন, এখন কি হবে? আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে টেনশন নিবার কোনো কারণ নাই, এখানে শুধু তুমি আর মানে তোমরা আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে তখন আল্লাহ ডেকে বলে মুসা এতদিন লাঠি ফেলালে সাপ হয়েছে, ওই লাঠিতে একটু সমুদ্রে কষ্ট করে বাড়ি মারো। আল্লাহ বলে আল্লাহ বাড়ি মারবো? বলে হ্যাঁ মারবো না। যেই বাড়ি মারছে ভিআইপি রোড, আল্লাহ বলে এইবার তোমার দল বল নিয়ে তুমি পার হয়ে যাও নিশ্চিন্তে। সুবহানাল্লাহ। ভিআইপি রাস্তা পার হয়ে গেলে ফিরাউন এই পারে এসে দেখে বাপ রে বাপ, ওই যে দেখা যায় ওরা পার হয়ে যাচ্ছে, এই রাস্তা মনে হয় দাদা খালু গানে গেছে। ও যে ওই রাস্তা তুলতে ঠিক মাঝামাঝি, ওরা ওই পারে চলে, ফিরাউন এবং তার সেনাবাহিনী সৈন্যবাহিনী মাঝামাঝি চলে গেছে। আল্লাহ তখন ডেকে বলে পানি তুই তোর খেলা দেখা। পানি কার কথা শোনে? পানির উথাল পাতাল ঢেউ, আর সেলা চামুন্ডা যা ছিল এক উত্তল ঢেউ, সব শেষ। পটকা মাছের মধ্যে খালি ভাসে ভাসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আছে বড়টা, আছে কে? বড়টা আবার কি বলতেছে জানেন? আমানতু, আল্লাহ ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে। ঈমান আনলাম, ওই বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি ওই ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছে। আচ্ছা কোন তো মরার সময় ফিরাউন মুসলমান হচ্ছে, আল্লাহ কি ওরে কবুল করবে? হ্যাঁ, কিছু কিছু মানুষ কিন্তু ফেরাউনের মতোই মতলব নিয়ে বসে আছে, যে সারা জীবন অকাম বরকাম সুদ ঘুষ জিনা বেবিসেরি যা করি মরার আগে খালি একবার তওবা করার সুযোগ পেলে সব কেন তওবা করার টাইম যে পাবো তার গ্যারান্টি আছে?
তোর মরার সময় যে ঠোঁট মোট বেঁকা হয়ে যায়, ছেলে মেয়ে এসে চামুচে করে পানি তুলে দেয়, তাও পানি তোর ভিতরে ঢোকে না, কালসি বেয়া বেয়া করে যায়, ছেলে আবার রুমাল দিয়ে মুছে দেওয়া লাগে। এমন অবস্থা যে তোমার হবে না, তোমার যে মরার 6 মাস আগে জবান বন্ধ হবে না, এর কি গ্যারান্টি আছে? এই জন্য সময় থাকতে তওবা করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। ফিরাউন মুসলমান হতে চায়, আপনারা কি বলেন, মানবেন নাকি? আল্লাহ মানে না, আমার আল্লাহ বলেন আল আনা ওয়াকাদ আসাইতা, এখন তুমি ঈমান আনতেছো, এই সময় আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করলাম না, তোরে তো মারবই, শুধু তোর লাশটা পৃথিবীতে রেখে দেবো, যাতে পৃথিবীতে তোর মতো যারা জালেম আর ফিরাউন হতে চায়, তোর লাশ দেখে পৃথিবীর মানুষেরা যেন শিক্ষা গ্রহণ করে, তোর মতো অভিশপ্ত ফিরাউন যেন কেউ হতে না চায়। আজও মিশরের জাদুঘরে সেই সমুদ্রে চুবিয়ে মরা ফিরাউন আছে না নাই? চোখের সামনে দেখেননি? ওটা তো ফিরাউন না, ওটা ফিরাউনের শুটকি। ফিরাউনের কি কথা কোন না করে, ফিরাউনের কি শুটকি মিশরের জাদুঘরে আছে। ওই জাদুঘরে মুসার উত্তর শরীরা যখন যায় দেখতে, পায়ের স্যান্ডেল খুলে কয়টা ফিরাউন মাছ, পায়ের স্যান্ডেল খুলে করে, মানে লক্ষ লক্ষ টাকার স্যান্ডেল ওই জায়গায় পড়ে আছে, প্রতিদিন সাফ করা লাগে। আল্লাহু আকবার বলেন। তাহলে মরা শুটকি ফিরাউনের দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জিয়াতা ফিরাউনের পালে আর চামড়া খুঁজে পাওয়া যায় না কথা দেখেরা। এই জন্য মনে রাখবেন, ফিরাউনের ঠাই পৃথিবীর জমিনে হয় নাই, নমরুদের ঠাই পৃথিবীর জমিনে হয় নাই। যারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে লেগেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওই জালেম বেঈমানদের পরিণতি নমরুদ আর ফিরাউনের মতোই হবে, কথা বলে ঠিক কেনা? শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, বিজয় একদিন আমাদেরই হবে ইনশাআল্লাহ। কারা কারা চান্দু হাতুল আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন।